হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মডাল ভার্ব। আমরা 6, 7, 8, 9 সকল গ্রামারে পাই মডাল ভার্ব। ভালোভাবে ইংলিশ বলতে এবং ইংলিশ গ্রামাটিক্যাল যদি আমরা ভালোভাবে শিখতে চাই তাহলে মডাল ভার্ব আমাদেরকে অবশ্যই শিখতে হবে। মডাল ভার্ব কেন বলা হয়? দিস ভার্বস আর কল্ড মডাল ভার্ব দিস ভার্বস আর কল্ড মডাল ভার্ব বিকজ দে ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য মুডস অফ দ্য সাবজেক্ট। এরা সাবজেক্টের মুড এর সাথে সমন্বয় করে কাজ করে বা মুডের উপর ডিপেন্ড করে কাজ করে, এই জন্য এদেরকে মডাল ভার্ব বলা হয়। মডাল ভার্বগুলো অনেক সময় অক্সিলারি ভার্ব হিসেবে বা সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে বলে এদেরকে অনেক সময় সাহায্যকারী ভার্বও ধরে নেওয়া যায়। তো আজকে আমরা মডাল ভার্ব এর কতগুলো মডাল ভার্ব আছে এবং মডাল ভার্বগুলো কীভাবে আমরা ব্যবহার করব সেটা শিখব। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা কিছু মডাল ভার্ব দিয়েছি, যেমন ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, আউট। আমরা সবাই জানি যে এগুলো হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বগুলো ব্যবহার করতে গিয়ে আমাদের সমস্যা হয়। তাহলে আমরা আজকে দেখব যে মডাল ভার্বগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি। আর আরও কিছু সেমি মডাল ভার্ব আছে, সেগুলো দেখে নিন। নিড, ডেয়ার, ইউজ টু, এই ভার্বগুলোকে বলা হয় সেমি মডাল ভার্ব। তো প্রথমে আমরা যে কাজটা দিয়ে শুরু করতে পারি সেটা হচ্ছে মে এবং মাইট। মে এবং মাইট কোথায় ব্যবহার হয়? কোনো কিছু সম্ভাবনা বা অনুমতি অর্থে আমরা মে এবং মাইট শব্দটা বেশি ব্যবহার করে থাকি। মে শব্দ কি হতে পারে এবং মে এর পাস্ট ফর্ম যেটা আসে সেটা হচ্ছে মাইট। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখতে যাই তাহলে কী হবে? মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? মে আই ইট দিস, আমি কি এটা খেতে পারি? তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম? মে শব্দটাকে অনুমতি অর্থে ব্যবহার করলাম। আমি কি এটা করতে পারি বা আমি কি এটা খেতে পারি, আমি কি যেতে পারি? মে আই ওয়াচ ফুটবল অন ইউর মোবাইল ফোন, আমি কি তোমার মোবাইল ফোনে গেমটা দেখতে পারি বা খেলাটা দেখতে পারি? তাহলে আমরা এখানে অনুমতি অর্থে ব্যবহার করলাম। আবার মে ব্যবহার করা যায় কোনো সম্ভাবনা অর্থে, যেমন ইট মে রেইন টুমোরো, আগামীকালকে বৃষ্টি হতেও পারে। হি মে কাম টুমোরো, হি মে কাম অন ওয়েডনেসডে, বা আরও কিছু এভাবে আমরা ব্যবহার করতে পারি যেগুলো আমাদের ভবিষ্যৎ অর্থ ব্যবহার করে। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো কিছু সম্ভাবনা বুঝতে কিংবা কোনো অনুমতি চাইতে হলে আমাদেরকে মে এবং মাইট ব্যবহার করতে হয়। আরও কিছু এক্সাম্পল আপনাদের জন্য সুবিধার্থে দিলাম, সেগুলো দেখেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু উদাহরণ দিয়েছি, যেমন মে ইউ গো, তুমি যেতে পারো। সি মে কাম, সে আসতে পারে। এগুলো সবগুলো সম্ভাবনা বোঝাতে আমি দিয়েছি। আর যদি আমরা ইচ্ছে হিসাবে দিতে পারি তাহলে কি হবে? মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। আবার আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখার দরকার যে মে এর পাস্ট ফর্ম হচ্ছে মাইট। এটাকে আমরা সৌজন্য অথবা সম্ভাবনা অর্থে ব্যবহার করতে পারি। যেমনভাবে বলতে পারি আই মাইট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারতাম। এটা একটা সম্ভাবনা দেখাচ্ছে অতীতকালে যে আমি স্কুলে যেতে পারতাম। আই মাইট গো স্কুল। ইউ মাইট ইউজ মাই মোবাইল ফোন, তুমি আমার মোবাইল ফোনটা ব্যবহার করতে পারো। তাহলে আমি এখানে সৌজন্যমূলক কথা বলছি। সৌজন্যমূলক কথা বলতে হলে একটু পলাইটলি বলতে হয় বা আমরা কি ভদ্রভাবে বলতে পারি। যে ভদ্রভাবে যখন আমরা কথা বলতে চাই তখন আমাদেরকে অবশ্যই মাইট ব্যবহার করাটাই সবচেয়ে সৌজন্যমূলক। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যান এবং কুড। ক্যান অর্থ হচ্ছে পারা এবং ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কুড। কুড অর্থ হচ্ছে পারতাম। তাহলে ক্যান এবং কুড। আমরা ক্যান শব্দটা অনেক জায়গাতেই ব্যবহার করে থাকি। আই ক্যান ফ্লাই, আই ক্যান ফ্লাই, আই ক্যান রাইড, আই ক্যান ইট, আই ক্যান রাইট ইত্যাদি। যেখানে যে সকল জায়গাতে আমরা কোনো কিছু সামর্থ্য বোঝাই যে আমার এই সামর্থ্যটা আছে, সেখানে আমরা সামর্থ্যের দিক থেকে ক্যান ব্যবহার করতে পারি। আবার কুড, এটাও কিন্তু আমাদের সামর্থ্যেরই প্রকাশ বোঝায়। তো সামর্থ্য অর্থে যদি আমরা এটা ব্যবহার করতে চাই তাহলে এখানে কিছু এক্সাম্পল আছে যেগুলো দেখতে পাচ্ছেন। হি কুড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। কুড ইউ টেল দিস, তুমি কি এটা বলতে পারো? কিংবা আমরা বলতে পারি কুড আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি? এখানে কিন্তু আমরা সৌজন্যমূলকভাবে বোঝাচ্ছি। আবার যদি আমরা আসি, এবার আমরা আসি শুড এবং উডের ব্যবহারে।
শুড এবং উডের ব্যবহার জানতে হলে আমাদেরকে অবশ্যই জানতে হবে শ্যাল এবং উইল সম্পর্কে। আর শ্যাল এবং উইল আমি এর আগে আমার টেন্স চ্যাপ্টারে অবশ্যই দিয়েছিলাম, আপনারা হয়তো বা দেখেছেন। শ্যাল এবং উইল যেখানে যেখানে ব্যবহার হয় সেখানে আমরা সৌজন্যমূলক কথাবার্তা বলতে কিংবা একটু পলাইটলিভাবে সেখানে উপস্থাপন করতে আমরা শ্যাল এবং শুড এবং উড ব্যবহার করে থাকি। এখানে কিছু এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, যে এক্সাম্পলের মাধ্যমে আপনাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে। ইউ শুড গো দেয়ার অর ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার একটু বেশি কঠোর পরিশ্রম করা উচিত। বা বলতে পারি ইউ শুড গো দেয়ার, তোমার ওখানে যাওয়া উচিত। ইউ শুড বাই এ পেন, তোমার একটা কলম কেনা উচিত। ভবিষ্যতে আমাদের কোনো একটা উচিত বিষয় যখন আমরা বোঝাচ্ছি তখন আমরা কিন্তু শুডের ব্যবহার করছি। এখন যদি আমরা উডের ব্যবহারটা কিন্তু আমরা পাস্ট ফর্মে ব্যবহার করে থাকি, যেমন কোনো সৌজন্যমূলক আচরণের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আবার অনিয়মিত অভ্যাসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমরা যদি অনিয়মিত অভ্যাস দেখতে পাই তাহলে আমরা এখানে দেখতে পারি আই উড সুইম, আমি সাঁতার কাটতাম, অর্থাৎ আমি অতীতে সাঁতার কাটতাম। আই উড ইউজ টু মোবাইল ফোন, আমি মোবাইল ফোন ব্যবহার করতাম, মানে আমি এখন আর করি না, কিংবা অনিয়মিতভাবে করি, সেখানে আমাদের উড ব্যবহার হতে পারে। আবার যদি সৌজন্যমূলকভাবে আমরা ব্যবহার করতে চাই ভদ্রতার খাতিরে, তাহলে কি হবে, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো। এখানে আমি যদি ব্যবহার করতাম যে উইল ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, অবশ্যই হতো, এখানে কিন্তু কোনো ভুল হতো না। কিন্তু উইল এবং উড কেন আমরা ব্যবহার করছি, উইল ব্যবহার করছি স্বাভাবিক অর্থে, এবং যখন আমরা উড ব্যবহার করি তখন এটা পলাইট চিত্রে ব্যবহার হয় বা সৌজন্যমূলকভাবে ব্যবহার হয়। আমি বলতে পারতাম যে উইল ইউ গিভ মি এ পেন, সেখানে আমি কী বলছি যে উড ইউ প্লিজ গিভ মি এ পেন অর উড ইউ গিভ মি এ পেন প্লিজ, তুমি কি আমাকে একটি কলম দিবে। তাহলে যখন আমরা কাউকে অনুরোধ করছি তাহলে সেক্ষেত্রে আমাদের উইল এর পরিবর্তে উড ব্যবহার করাটাই সবচেয়ে শ্রেয়। এখন আপনি যদি কাউকে কোনো কিছু অফার করেন, ধরেন যে আপনি একজন দোকানদার এবং আপনার কাছে কেউ কোনো জিনিস কিনতে আসলো, তাহলে আপনি কীভাবে অফার করবেন, উইল ইউ বাই দিস অর উড ইউ বাই দিস প্লিজ। তাহলে আমরা সহজ অর্থে বুঝতে পারি যে উড শুধুমাত্র আমরা সেখানেই ব্যবহার করব যেখানে ভদ্রভাবে কোনো প্রশ্ন করা হচ্ছে, যেমন উড ইউ লাইক টু ইট রাইস অর ব্রেড, তুমি ভাত খেতে পছন্দ করবা নাকি তুমি রুটি খেতে পছন্দ করবা। এখন আমরা আরেকটা জিনিস জানবো মাস্ট সম্পর্কে, কোথায় আমাদের মাস্ট ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। মাস্ট শব্দটা আমরা সচরাচর বাধ্যতা বা দৃঢ় সংকল্প কিংবা করতেই হবে এরকম যদি বিষয় হয় তাহলে আমরা মাস্ট ব্যবহার করে থাকি। যেমন ইউ মাস্ট গো টু স্কুল, তোমাকে অবশ্যই স্কুলে যেতে হবে। কিংবা বলতে পারি যে ইউ মাস্ট লার্ন হাউ টু সুইম, তোমাকে অবশ্যই শিখতে হবে কিভাবে সাঁতার কাটতে হয়। এখানে আর কিছু উদাহরণ আমি দিয়েছি, আপনারা দেখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স, তোমাকে এক্ষুনি যেতে হবে। কিংবা ইউ মাস্ট গো টু মার্কেট, তোমাকে বাজারে অবশ্যই যেতে হবে। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম অল্প সময়ে আপনাদের কাছে সহজ করে দেওয়ার জন্য যে মডাল ভার্বসগুলো আমরা কোথায় ব্যবহার করি এবং কীভাবে ব্যবহার করি। যদি ক্লাসটি আপনাদের জন্য উপকার হয়ে থাকে, তাহলে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আগামী দিনের জন্য ফলো করতে থাকবেন যে আমি গ্রামাটিক্যালের অন্য আরও সকল টপিকস নিয়ে আলোচনা করব।